গাছ 40 দিন রোজা রাখার পরে আমি কিভাবে এত সুন্দর স্বাস্থ্যের অধিকারী, সতেজ, সুন্দর, এই ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি এই যে প্রতিদিন এইভাবে খাই, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কথা বলি। পানি যতটুকু পারবেন খাবেন। আর আমাদের ফাস্টিং কিন্তু রাত 12টার পরে আমরা আর কিছু খেতে পারি না। হ্যাঁ, জিলাপি এতগুলো কলা, এতগুলো টমেটো, এই টমেটোগুলো আমি পেয়েছি বাজারে। সব কটা টমেটো আমি খাবো। এরকম খাবেন আপনারা, স্কিন, চুল, কিচ্ছু আপনারা মেকআপ করা লাগবে না। আপা, আপনার কি টমেটোগুলো ধোয়া নাকি না? দেখে তো মনে হচ্ছে আপনার টমেটো একদম জল দিয়ে নগদের উপরে ধুয়ে নিয়ে আসছি, দেখছেন? তাহলে ক্যামেরাম্যানকে একটু দেন একটা খাক। খাবা ক্যামেরাম্যান? ক্যামেরাম্যানের রোজা ভাঙা লাগবে না, উপবাস ভাঙা লাগবে না। আপনারা, আমি বলতেছি, আপনারা যদি এরকম ভাবে 1 মাস খাইতে পারেন, আপনারা রোজার আগে কি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, রোজার পরে আরো সুন্দর হয়ে যাবেন। আমি তো দেখি রোজার পরে সব প্রতিদিন ইফতার ভাঙার সময় এক গাদা ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, এগুলো কেউই খায় না আসলে, এগুলো ভিডিওতে দেখায়। মিটুনি সব খাইয়া 2 দিন পরে দেখা যায় এরকম মোটা হয়ে গেছে। আবার দেখি অনেকে আমার কাছে বলেও যে আমরা তো রোজার পর মোটা হয়ে যাই। মোটা তো কোনো ভালো কথা না। তাহলে তো খাওয়ার মানে লস হয় না, আরো লাভ হয়েছে। আর এই টমেটোগুলা যে কি মজা! এতদিন পর আমি আর অগ্নি কালকে এই টমেটোগুলা বাজারে পাইছি, বিট লবণ দিয়ে, টমেটো দিয়ে। তো আপনাদের আমি এই বৈরী আবহাওয়া, এই ঠান্ডা, এই গরম, কোকিলরাও ডাইকা সুখ পাইতেছে না। কোকিলরাও ডাকতে গেলে ভাবে যে অফ সিজনে মানে ডাইকা বসছি। এর মধ্যে যদি আপনারা সুন্দর থাকতে চান, ফলের উপরে ডিপেন্ডেন্ট হবেন। বাজার প্রচুর ফল উঠছে, সবেদা, কলা, লালমি, টমেটো। তরমুজ। টমেটো খাইলে টমেটোর মতো হতে পারবেন।